CADers কর্তৃক আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ। আজকে আমরা ডে 4 এর যেই সিডব্লিউটি আছে সেটা প্র্যাকটিস করব। তো এখানে আমাদের একটা সিম্পল গ্রিপারের অ্যাসেম্বল করা লাগবে। তো এর জন্য যে পার্ট ফাইলগুলো লাগবে সেগুলো অলরেডি আমার কাছে আছে। আমরা এগুলো দেখি। তো এগুলো সবগুলো আমার কাছে .step অর্থাৎ স্টেপ ফাইল আকারে আছে। তো আমরা একটা নতুন অ্যাসেম্বলি ফাইল ওপেন করি। নিউ অ্যাসেম্বলি। আমরা যদি একটা ফাইল ওপেন করে ট্রাই করি, দেখবো যে এরর আসতেছে। আমাদেরকে এই স্টেপ ফাইলগুলা আসলে অ্যাসেম্বলি ফাইল ওপেন করতে পারতেছে না। তো এটা হচ্ছে আমাদের পার্ট ফাইলে কনভার্ট করা লাগবে। তো আমি অ্যাসেম্বলি ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন স্টেপ ফাইলগুলোকে ওপেন করি। এখন যে কোনো একটা স্টেপ ফাইল ওপেন করলাম। এখন এরকম একটা আমার ফল্টি ফেস আছে। তো এই জন্য হচ্ছে অ্যাটেম্প টু হিল অল ফেসে ক্লিক করি। তো এবার আমার ফল্টি ফেস হিল হয়ে গেছে। তো ওকে ক্লিক করি, নো দিই। তো এবার যদি আমরা সেভ এজ দিই, দেখবো যে এটা পার্ট ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো একই সেম প্রসিডিউরে আমরা বাকি ফাইলগুলোকেও পার্ট ফাইলে কনভার্ট করব। তো আমার সবগুলো এখানে পার্ট ফাইলে কনভার্ট করা আছে। তো আমরা এখন অ্যাসেম্বলি ফাইল ওপেন করব। তো আমরা যদি ইনস্ট্রাকশনে দেখি, প্রথমত আমাদের একটি প্লেট আনতে হবে। আমরা এখন আম্পায়ার ইনসার্ট করি, ওপেন। তো এটা যদি এখন আমরা মুভ করতে চাই, দেখবো মুভ করতে পারতেছি না। তো এর জন্য হচ্ছে এটার উপর রাইট ক্লিক করব, এটা ফ্লোট করে দিই। এখন আমরা এটা মুভ করতে পারবো। তো এখন আমরা একটা মেট দিব সেন্টারে আনার জন্য। তো এই জন্য হচ্ছে আমরা এই বটম ফেসটা সিলেক্ট করি এবং টপ প্লেন সিলেক্ট করি, টপ প্লেনের সাথে কোইন্সিডেন্ট করি। ওকে, এবার আমরা একটা নতুন আবার ফাইল ইনসার্ট, পার্ট ফাইল ইনসার্ট করব। এটা হচ্ছে আর্ম গিয়ার, সেটা ইনসার্ট করব। তো ইনসার্ট কম্পোনেন্টে যাই, আর্ম গিয়ার। তো আমরা যদি ইনস্ট্রাকশনে দেখি, তো আর্ম গিয়ারটা হচ্ছে ফার্স্টে কনসেন্ট্রিক এন্ড দেন কোইন্সিডেন্ট মেট করব। তো এবার আমরা মেট নেই, এই ফেসটা সিলেক্ট করি, মেট, এবং এই ফেস সিলেক্ট, গিয়ারের এই ফেস সিলেক্ট করি। তো কনসেন্ট্রিক মেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমরা এবার দেখবো যে এই ফেসটা এটার সাথে কোলাইড করতেছে। তো এই জন্য হচ্ছে আমরা এই প্লেটের সাথে এই ফেসটা হচ্ছে কোইন্সিডেন্ট করে দিলাম। ওকে, তো এবার ওকেতে ক্লিক করি। আমরা যদি এটা ফিক্স করে দেই, এখন দেখবো যে এটা হচ্ছে রোটেট করতেছে। এবার আমরা একটা নতুন কম্পোনেন্ট আবার ইনসার্ট করব। তো এইবার আমাদের হচ্ছে গ্রিপ ইনসার্ট করা লাগবে। তো আমরা গ্রিপ ইনসার্ট করি, ওপেন। তো এটা আমরা হচ্ছে ফার্স্ট রোটেট করে জায়গা মতো আনি। ওকে, এবার হচ্ছে আমরা যদি মেট করি এই গিয়ারের এই ফেসের সাথে এই ফেসের কনসেন্ট্রিক মেট করলাম। ওকে, এবার হচ্ছে দেখবো যে এটা হচ্ছে কোলাইড করতেছে বা ফিক্স নাই। তো এই জন্য হচ্ছে আমরা উইথ মেট ক্রিয়েট করব। তো অ্যাডভান্স মেটে যাই, উইথতে যাই। এবার হচ্ছে এই ফেস এবং এই ফেস সিলেক্ট করি। তো এবার এটা মাঝামাঝি এসে পড়ছে। তো ওকেতে ক্লিক করি। তো এখন যদি দেখি, এটা হচ্ছে রোটেট করতেছে। আমরা এটা ফিক্স করে দিই, আগে বের হতে হবে মেট থেকে। তো এটা এখন রোটেট করতেছে।
আবার এটা ফ্লোট করে দিই এবং এটা জায়গা মতো আনে। তো আবার যদি দেখি তো একই কাজ আবার করা লাগবে স্টেপ 4 এবং স্টেপ 5 এ। তো আমরা চাইলে আবারও সেম মেকানিজম ইউজ করতে পারি, অথবা আমরা কপি উইথ মেট ইউজ করতে পারি। তো আমরা সেম মেকানিজম ইউজ করে দেখাই একবার, তারপর আমরা কপি উইথ মেটে ইউজ করব। তো এই জন্য হচ্ছে আমি কন্ট্রোলে ক্লিক করলাম এবং গিয়ারের উপর নিয়ে লেফট বাটনে ক্লিক করলাম এবং লেফট বাটন ধরে রেখে নিয়ে আসলাম এবং কপি হয়ে গেল। এবার আমরা আবার সেম কাজ করব, একটা মেট নেব। তো এই ফেসের সাথে এই ফেসের কনসেন্ট্রিক এবং এই ফেসের সাথে এই ফেস কোইন্সিডেন্ট নেব। তো আবার একই মেকানিজমে এই কাজও করতে পারি, বাট আমি হচ্ছে অন্য একটা মেকানিজম ইউজ করব, সেটা হচ্ছে কপি উইথ মেট। তো এই জন্য হচ্ছে আমি এটার উপর রাইট ক্লিক করব এবং দেখব যে এখানে কপি উইথ মেট একটা অপশন আছে। তো আমরা সেটাই সিলেক্ট করব। তো এখানে স্টেপ 1 এ হচ্ছে সিলেক্ট কম্পোনেন্ট, আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি। তো স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে যেই মেটগুলো এটার মধ্যে ইউজ করা হয়েছে সেই মেটগুলোর লিস্ট এখানে পাওয়া যাচ্ছে। তো কনসেন্ট্রিক, তো এটা কার সাথে কনসেন্ট্রিক করব, তো আমরা এই ফেসটা সিলেক্ট করি এবং উইথ মেথ কার সাথে উইথ মেথ করব, তো সেই জন্য হচ্ছে এই ফেস এবং এই ফেসটা সিলেক্ট করে দিই। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখি যে এটা হচ্ছে ভুল দিকে রোটেট করা, তো সেই জন্য হচ্ছে আমরা এটা উল্টা করে দেব এবং ওকে ক্লিক করব। তো এখন যদি দেখি দেখবো যে এই গ্রিপও রোটেট করতেছে এবং গিয়ারটাও রোটেট করতেছে, সবকিছু মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে এই আর্ম লিঙ্কটা আনবো। তো আর্ম লিঙ্কটা ইনসার্ট করি, ব্রাউজ আর্ম লিঙ্ক, ওকে। তো এই আর্ম লিঙ্কের এই ফেসের সাথে মেট হবে, কনসেন্ট্রিক মেট করব এই ফেস। তো ওকে, এবার হচ্ছে এটা কোলাইড করতেছে। তো আমরা আবার হচ্ছে এই প্লেটের সাথে এই ফেসের কোইন্সিডেন্ট করব, ওকে। তো গ্রিপের এই হোলের সাথে হচ্ছে আর্ম লিঙ্কের এই হোলে কনসেন্ট্রিক করব। তো এবার মোটামুটি ঠিকই আছে, ঠিকমতো কাজ করতেছে। তো আমরা একই জিনিস আবার অপর পাশে করা লাগবে। তো আমরা আবার কপি উইথ মেট ইউজ করব, রাইট ক্লিক, ওকে ক্লিক করি, মেট থেকে বের হতে হবে, রাইট ক্লিক, কপি উইথ মেট এবং নেক্সটে যাই। তো কনসেন্ট্রিক, আমরা হচ্ছে এই ফেসের সাথে কনসেন্ট্রিক করব এবং হচ্ছে কোইন্সিডেন্ট আমাদের এই প্লেটের সাথে কোইন্সিডেন্ট করা লাগবে, আর হচ্ছে আবার হচ্ছে কনসেন্ট্রিক। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফেসটার সাথে কনসেন্ট্রিক করব। তো এই ফেসটা হচ্ছে ওই পাশে চলে গেছে, সেই জন্য হচ্ছে আমরা এটা ফেসটা হচ্ছে রিভার্স করে দেব। তো এখন মোটামুটি ঠিক আছে, আমরা ক্লিক করলাম। তো এবার মোটামুটি আমরা যে ফেসটা চাচ্ছিলাম সেটা পাওয়া গেছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত মডেল।